বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যারের সাথে যে বৈঠক করেছেন, সেই বৈঠকে রাজনীতির বাংলাদেশের গণতন্ত্রায়নের পথ সুগম হয়েছে বলে আমি মনে করি এবং পুরা বাংলাদেশের জনগণ এই বৈঠকের কারণে স্বস্তি অনুভব করছে। এবং আমরা যারা জাতীয়তাবাদী দলের সমর্থক এবং কর্মী, আমরা আশা করি যে একটি সুচিন্তিত এবং সুনির্দিষ্টভাবে এই কার্যক্রমটা গ্রহণ করায় জনাব তারেক রহমানকে একজন বিএনপির সদস্য হিসাবে আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বর্তমানে আন্দোলনরত অবস্থায় আছি। গত কিছুদিন আগে আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে একটি 5 দফা দাবি নামা আমরা দিয়েছি, যার ভিতরে আমাদের বিদ্যুতের শ্রমিকদের জন্য বোনাসের দাবি আছে। দীর্ঘদিন থেকে আমরা ফেস্টিভ্যাল বোনাসের বাইরে আর কোনো বোনাস পাচ্ছি না। সে কারণে আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বলেছি যে আমাদের কর্মচারীদের জন্য, কর্মচারীদের জন্য এপিএ বোনাসের ব্যবস্থা করে। তারপরে আমাদের এখানে পদোন্নতি নিয়ে কিছু সমস্যা আছে, বাজেট নিয়ে সমস্যা আছে। বিএনপি সরকারের সময় একটি দাবি আমরা আদায় করেছিলাম আন্দোলন করে, সেটা হলো যে একজন এমপ্লয়ি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার একজন পোষ্যকে নিয়োগের ব্যবস্থা করতে হবে 30 দিনের ভিতরে, পদ শূন্য থাকা সাপেক্ষে। এই 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে সেই দাবিটা ঠিকমতো বাস্তবায়ন করা হয় নাই এবং সেটাকে স্থগিত করে রাখা হচ্ছে। তো আমাদের সেই দাবিটা আমরা পুনরায় আবার বোর্ডের কাছে আমরা সেটা করেছি যে আমাদের যারা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করবে তাদেরকে নিয়োগ দিতে হবে। ইতিমধ্যে আমাদের 5 দফা দাবি আদায়ের জন্য আমরা কোরবানি ঈদের পূর্বে আমাদের একটি আন্দোলন চলমান রয়েছে। সেই দাবির মধ্যে এই যে দাবিগুলো রয়েছে, বিদ্যুৎ ব্যবস্থাপনা, এখানকার অনিয়ম দুর্নীতি বন্ধ এবং শূন্য পদের লোক নিয়োগ এবং এখানে আওয়ামী দোসর যারা রয়েছে তাদের বিচার, এই দাবিগুলো আন্দোলন চলমান রয়েছে। আগামী 21 তারিখে আমাদের ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভা থেকে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করার জন্য ইতিমধ্যে সভা ডেকেছি। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতা থেকে চলে গেছে এবং তার প্রধান দেশ ছেড়ে চলে গেছে, আরও 300 এমপি চলে গেছে, অনেক মন্ত্রীরা চলে গেছে। তারপরে তো আওয়ামী লীগ দেশে আছে, নাই যেটা বলা যাবে না। আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সেইভাবেই আওয়ামী লীগের যারা দোসর, আওয়ামী লীগের সাথে যারা তৎকালীন সময় ছিল, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগে যারা ছিল, তারা আছে বিভিন্ন জায়গায়। বৈষম্যহীন এবং সকলের জন্যে নিরাপদ রাষ্ট্র হিসাবে এবং কল্যাণকর রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে সংবিধানে যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত করার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবেন। রাজনীতি সকল মানুষের জন্যে, এখানে কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের মানুষের এবং দেশের কল্যাণ করাটাই মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুবই পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছেন এবং এই কারণে 31 দফা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে জাতির কাছে উপস্থাপন করা হয়েছে। যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সবাই যার ভোট সে নিজে দিতে পারবে এবং এটা সবাই বলেছে। উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাও বলেছেন, আমাদের মহাসচিবও গতকালকে বলেছে যে এই নির্বাচনটা হবে অত্যন্ত আশাপ্রদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেই সরকার আগামীতে দেশ পরিচালনা করবে। দিন শেষে যখন খেতে বসি, পছন্দের ডিশগুলো সবাই এক্সপেক্ট করে। দাদু, নো বিফ। খুশির এই মুহূর্তগুলো আমি কখনোই হারাতে চাই না, তাই মোবাইলে 10678 নাম্বারটি সেভ করে রেখেছি। আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলির খেয়াল রাখছে।